দাদা জীবিত থাকা অবস্থায় বাবা মারা গেলে নাতি বা নাতনি দাদার ওয়ারিশ হবে কিনা। আমাদের জনসাধারণের মধ্যে এ বিষয়টা নিয়ে নানান মতবাদ রয়েছে। আজকের ভিডিওতে আমরা এ বিষয়টা নিয়ে আপনাদেরকে সম্পূর্ণভাবে ইসলামী শরিয়া আইন এবং মুসলিম পারিবারিক আইনের মাধ্যমে ক্লিয়ার করার চেষ্টা করব ইনশাল্লাহ। আজকে আমাদের আলোচনার বিষয়টি হলো দাদা জীবিত থাকা অবস্থায় বাবা মারা গেলে নাতি বা নাতনিরা দাদার ওয়ারিশ হবে কিনা। প্রথমত, আমরা জানি বাবা মারা যাওয়ার পর সন্তানেরা সম্পদের মালিক হয়ে থাকেন। যদি সম্পদ বাবার নামে থাকে, যেটি হতে পারে বাবার ক্রয়কৃত সম্পদ, অথবা বাবা তার বাবা মানে আমার দাদার মৃত্যুর পর মালিক হয়ে থাকেন। কিন্তু আজকের আলোচনার বিষয় মতে দাদা মারা যাওয়ার আগে বাবা মারা গেলে বাবা দাদার কোনো সম্পদের মালিক হবে না। যেহেতু বাবা সম্পদের মালিক হবেন না, সেহেতু বাবার মৃত্যুর পর দাদা জীবিত থাকায় আমরাও কোনো সম্পত্তি পাব না। তার মানে একটি কথা স্পষ্ট, দাদা জীবিত থাকা অবস্থায় নাতিরা সম্পদ পাবে না। কারণ কোনো ব্যক্তি জীবিত থাকা অবস্থায় তার কোনো ওয়ারিশ সৃষ্টি হয় না। তবে বাবার নামের সম্পদ থাকলে, যেমন বাবা ক্রয় করে ফেলে বা দাদার থেকে ক্রয় করে নিলে, সেই সম্পদ বাবা মারা যাওয়ার পর দাদা জীবিত থাকা সত্ত্বেও আমরা পাব। এবার আসল কথায় আসেন। প্রশ্ন ছিল, দাদা জীবিত থাকা অবস্থায় বাবা মৃত্যুবরণ করলে দাদার সম্পদ নাতিরা পাবে কিনা। ইসলামী শরিয়া আইন অনুযায়ী দাদা জীবিত থাকা অবস্থায় বাবা মারা গেলে নাতিরা দাদার সম্পদের মালিক হবে না। তবে মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ 1961 এর 4 ধারা অনুযায়ী নাতিরা দাদার সম্পত্তির ওয়ারিশ হবেন। এক্ষেত্রে বাবা জীবিত থাকলে যে হারে সম্পদ পেতেন, ঠিক একই হারে সম্পদ পেয়ে থাকবেন। সো এই ছিল আজকের আলোচনার বিষয়। আশা করি আপনাদেরকে ভালোভাবে বুঝাতে পেরেছি। যদি এর পরেও আপনাদের কাছে কোনো কিছু বুঝতে অসুবিধা হয় বা ডিফারেন্স টাইপের কোনো কোয়েশ্চেন্স থাকে, তাহলে অবশ্যই আমাদেরকে প্রশ্ন করতে পারেন, সেটা আমাদের কমেন্টসে অথবা আমাদের ইনবক্সে। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে, আপনাদের কাজে এসেছে। যদি আপনাদের কাছে প্রয়োজনীয় মনে হয় ভিডিওটি, তাহলে অবশ্যই শেয়ার করে আপনার আশেপাশের মানুষকে জানার সুযোগ করে দিবেন এবং অবশ্যই একটা কমেন্টস করে আমাদেরকে আপনার মন্তব্য জানাতে ভুলবেন না। যদি ভিডিওটি ভালো লাগে, পরবর্তী ভিডিও পাওয়ার আশায় অবশ্যই আমাদের পেজটাকে অথবা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ থাকবে। সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।